আমরা আজকে দেখব 99তম ব্যাংকিং ডিপ্লোমা জিআইবিবি অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ওএম এই সাবজেক্টের মডিউল এ ফান্ডামেন্টাল অফ অর্গানাইজেশন বিহেভিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট। তো ফার্স্ট পেপারের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট। এখানে এটা সবচেয়ে সহজ সাবজেক্ট। এখানে আলোচনা করা আছে মোট 1 থেকে মোট প্রশ্ন হচ্ছে 33টি প্রশ্ন আলোচনা করা আছে। এর মধ্যে থেকে 2টি প্রশ্ন থাকে, 2টি প্রশ্ন থাকে এরকম। তো প্রথমে আমরা দেখব সাংগঠনিক পরিবেশ বলতে কি বোঝেন, এটা দেখব। তারপর সাংগঠনিক পরিবেশের উপাদানগুলো আলোচনা করা, এই বিষয়গুলো আমরা একটু দেখব পর্যায়ক্রমে। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই অর্গানাইজেশন বিহেভিয়ার? অর্গানাইজেশন বিহেভিয়ার, তাই না? তাহলে সাংগঠনিক পরিবেশ, সাংগঠনিক পরিবেশ বলতে খেয়াল করুন যে সাংগঠনিক পরিবেশ বলতে কি বোঝেন। সাংগঠনিক পরিবেশ বলতে একটি প্রতিষ্ঠানের কার্যকারিতা, আচরণ এবং কর্মক্ষমতাকে প্রভাবিত করে এমন বাহ্যিক এবং অভ্যন্তরীণ উপাদানগুলোর সমষ্টিকে বোঝায়। পরিবেশটাই হচ্ছে আমাদের চারপাশে যেটা থাকে, আমাদের ইন্টারনাল প্লাস এক্সটার্নাল যে আমাদের বিষয়গুলো থাকে, আমাদের জীবনের সাথে, আমাদের পরিবারের সাথে যে বিষয়গুলো জড়িয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের কাছে পরিবেশ। সাংগঠনিক পরিবেশ কি? সাংগঠনিক পরিবেশ প্রতিষ্ঠানের কার্যকারিতা, মানে আপনার প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যকে, সহজ কথায় যদি বলি, লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য যে আপনার প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে প্রভাবিত করে, এক্সটার্নাল এবং ইন্টারনাল, মানে বাইরের পরিবেশ এবং ভিতরের পরিবেশ, যেটা বিভিন্নভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে আমাদের কাছে সাংগঠনিক পরিবেশ। তাহলে এর সময়টা আরেকবার করে নেই। সাংগঠনিক পরিবেশ বলতে একটি প্রতিষ্ঠানের কার্যকারিতা, আচরণ, কর্মক্ষমতাকে প্রভাবিত করে এমন বাহ্যিক এবং অভ্যন্তরীণ উপাদানগুলির সমষ্টিকে সাংগঠনিক পরিবেশ বলে। অভ্যন্তরীণ উপাদানগুলির মধ্যে রয়েছে সংগঠনের সংস্কৃতি। অর্থাৎ আমরা যদি এখানে একটা বিষয় চিন্তা করি, যে আমরা এটা যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান হয়, এই ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে যে লোকগুলো আছে, বাইরে যে বিভিন্ন ব্যবসাগুলো আছে, ব্যবসার বিভিন্ন উইংস থাকে, সেই উইংস গুলো যে থাকে, সেই এগুলো দ্বারা যে আমাদের ব্যবসাকে প্রভাবিত করছে, সেটা হচ্ছে আমাদের কাছে, সবগুলো মিলে হচ্ছে আমাদের কাছে সাংগঠনিক পরিবেশ। এবং এটা হচ্ছে বাহ্যিক পরিবেশ। আর ভিতরের পরিবেশগুলো হচ্ছে আমাদের ভিতরে গিয়ে থাকে, আমাদের ভিতরে থাকে ম্যান পাওয়ার, জনশক্তি থাকে, ভিতরে যন্ত্রপাতি থাকে, বিভিন্ন প্রযুক্তিগত জ্ঞান থাকে, মানে সেগুলো হচ্ছে আমাদের কাছে অভ্যন্তরীণ পরিবেশ। তাহলে বাহ্যিক পরিবেশ এবং অভ্যন্তরীণ পরিবেশ মিলেই হচ্ছে আমাদের কাছে কি একটি ব্যবসার সাংগঠনিক পরিবেশ। অভ্যন্তরীণ উপাদানগুলির মধ্যে রয়েছে সংস্কৃতি, তাদের মধ্যে সংস্কৃতি, কাঠামো, সম্পদ ও কর্মশক্তি ইত্যাদি। অন্যদিকে বাহ্যিকগুলির মধ্যে রয়েছে বাজারের অবস্থা, অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তিগত অগ্রগতি, নিয়ন্ত্রক কাঠামো এবং প্রতিযোগিতামূলক চাপ। এই কারণগুলি প্রতিষ্ঠানের ক্রিয়াকলাপ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং সামগ্রিক সাফল্যের উপর প্রভাব ফেলে। তাহলে আমরা স্বাভাবিকভাবেই এই বিষয়টা এইটুকুই যদি আপনি মনে রাখতে পারেন, অনেক কিছু লিখতে পারবেন। এখানে এই পরিবেশ সম্বন্ধে যেগুলো আছে, অনেক কিছু লিখতে পারবেন। যে পরিবেশটা হচ্ছে আমাদের কাছে প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য তার কার্যকারিতা, আচরণ, কর্মক্ষমতাকে প্রভাবিত করে এমন অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে উপাদানের সমষ্টি আছে, তাকে আমরা সাংগঠনিক পরিবেশ বলি। অভ্যন্তরীণের মধ্যে আছে আমাদের কি আছে, এমপ্লয়ি আছে, অর্থাৎ জনগণ আছে, ম্যান পাওয়ার আছে। তারপরে অভ্যন্তরীণ আর কি আছে, অভ্যন্তরীণে আমাদের আছে হচ্ছে কারিগরি দক্ষতা, বা আমাদের আছে হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি। এই বিষয়গুলো আমাদের এখানে আলোচনা করা হয়। তো আমরা যখন কোন একটা সাবজেক্ট আমরা পরীক্ষা দেব, আমরা এইটুকু খালি মাথার রাখার চেষ্টা করব, এই যে সাংগঠনিক পরিবেশটা কি, এইটুকু মাথায় রাখার চেষ্টা করব। এখানে পরিবেশ সম্বন্ধে আপনার যেটাই আসুক না কেন, আপনি অ্যান্সার করতে পারবেন। পরিবেশ সম্বন্ধে আপনার যেটাই আসুক, আপনি অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? এইটুকু আমাদের একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। তারপরে আপনি বানে লিখতে পারবেন। এই সাবজেক্টটা হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট, এবং আপনি বানে লেখার মতো, মানে পুরোটাই আপনি বানে লিখতে পারবেন। সেই ভাবধারাটা ঠিক রেখে আপনি বানে লিখতে পারবেন। তাহলে
হ্যালো, আসসালাম আসসালামু আলাইকুম। জি 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 জি, আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন, আমি আপনাকে অ্যাড করছি। জি, আচ্ছা। আমি এখানে আপনাদের কোনো কিছু শিখাইতে আসিনি, জাস্ট আপনাদের একটু, আপনারা তো জানেন অনেক কিছুই। আমি জাস্ট একটু টেকনিক অবলম্বন করার পন্থা আপনাদের দেখাচ্ছি। আপনাদের জ্ঞান দেওয়ার মতো বা আপনাদের বোঝানোর মতো দক্ষতা বা ক্ষমতা আমার নেই। আমি আপনাদের কিন্তু শুধুমাত্র আপনাদের একটু টেকনিক অবলম্বন করার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করছি। হ্যাঁ? তো এখানে আমাদের ২ টা মনীষীর সংজ্ঞা দিতে হবে যে ব্যবসা পরিবেশ কাকে বলে বা সাংগঠনিক পরিবেশ কাকে বলে। এখানে আমাদের সাংগঠনিক পরিবেশ আছে, এটা ব্যবসা পরিবেশও থাকতে পারে। তো যেহেতু এটা কর্পোরেট ব্যাংকিং সেক্টর, কর্পোরেট সেক্টর, সেই কর্পোরেট সেক্টরে আমাদের সাংগঠনিক কথাটাই থাকবে এখানে। পরিবেশ হলো সমগ্র শক্তি এবং সত্তার সমন্বিত রূপ, যা বাহ্যিক এবং সম্ভাব্যভাবে কোনো বিশেষ প্রতিনিধির সঙ্গে প্রাসঙ্গিকভাবে সম্পর্কযুক্ত। আচ্ছা, এটা যদি এটা এত মনে না থাকে তাহলে আপনি দেওয়ার দরকারে দিবেন না, আপনি এটাই সুন্দর করে একটু লেখার চেষ্টা করবেন। ব্যবসা প্রতিষ্ঠান তার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলীর উপর প্রভাব বিস্তারকারী সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগোলিক, আইনগত, প্রযুক্তিগত, সাংস্কৃতিক ইত্যাদি অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশের উপাদানকে সাংগঠনিক পরিবেশ বলা হয়। তাহলে এই যে যে কথাটা আমি প্রথমে বলছিলাম, লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য, এই কথাটা আমাদের থাকলে সংখ্যাটা পরিপূর্ণ হয়। যে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য যে কার্যাবলীটা আমরা সম্পাদন করি ব্যবসায়, তার উপর যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগোলিক, আইনগত যত রকম আমাদের ইয়ে আছে, সবগুলাই অভ্যন্তরীণ এবং বাহ্যিক, এই কথাটা আমার থাকতে হবে। সেটা অভ্যন্তরীণ উপাদান সমূহ হতে পারে, বাহ্যিক উপাদান সমূহ থাকতে পারে। এই দুটা উপাদানের সমন্বয়ে আমাদের হচ্ছে কি সাংগঠনিক পরিবেশ। আচ্ছা, সাংগঠনিক পরিবেশ আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য যে কার্যকারিতার উপরে যে প্রভাব বিস্তার করে অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে উপাদানগুলো রয়েছে সেটা হচ্ছে সাংগঠনিক পরিবেশ। আচ্ছা, তারপরে আমাদের বলা আছে ২ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাংগঠনিক পরিবেশের উপাদান আলোচনা করুন। তাহলে সাংগঠনিক পরিবেশের উপাদান আলোচনা করতে হবে। উপাদান আগে কি দেখলাম? উপাদান ২ ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর বাহ্যিক, তাই না? সংজ্ঞার মধ্যে আলোচনা করলাম। উপাদান কয় ধরনের? ২ ধরনের। একটা হচ্ছে অভ্যন্তরীণ উপাদান আর একটা হচ্ছে বাহ্যিক উপাদান। তাহলে অভ্যন্তরীণ উপাদানগুলো কি কি? অভ্যন্তরীণ উপাদানগুলোর মধ্যে আছে, আমরা যদি বানে লিখি, বানে লেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারবো। অভ্যন্তরীণের মধ্যে কি থাকে? অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি আমরা চালু করি, এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কি কি বিষয় আছে যেটা ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত করতে পারে? তাহলে পরিবেশের মধ্যে কি কি আছে? মানুষ আছে, জনশক্তি আছে, তারপরে কি আছে? যন্ত্রপাতি আছে, তাই না? যন্ত্রপাতি আছে। এখানে আইটি সেক্টরে বিভিন্ন আইটি মানে কম্পিউটার ফাংশন বা নেটওয়ার্ক কমিউনিকেশন আমাদের এখানে থাকতে পারে। এগুলো হচ্ছে আমাদের কাছে কি অভ্যন্তরীণ পরিবেশ। অভ্যন্তরীণ পরিবেশ এখানে বলা আছে, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ হলো সামগ্রিক পরিবেশের ওই সকল উপাদান যা শক্তি, উপাদান ও শক্তি যার উপর সাংগঠনিক ব্যবস্থাপনার প্রভাব রয়েছে। অর্থাৎ পরিবেশের যেসব উপাদানের উপর ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ আছে সেগুলিকে বলে সাংগঠনিক বা অভ্যন্তরীণ পরিবেশ। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে পরিবেশের উপর ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ রয়েছে, আপনি এই প্রতিষ্ঠানের মালিক, তাহলে আপনি যে কোনো মুহূর্তে এমপ্লয়িকে আপনি প্রভাব বিস্তার করতে পারেন। এমপ্লয়িকে আপনি এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, মানে ডেস্ক চেঞ্জ করে কাজ করে নিতে পারেন। এটা আপনার প্রভাব বিস্তার করে। যেকোনো মুহূর্তে আমরা আইটি সেক্টরে যেকোনো মুহূর্তে আমরা কোনো সফটওয়্যার বন্ধ করে দিতে পারি, যেকোনো মুহূর্তে চালু করতে পারি। এটা আপনার মানে আপনি আমি যে মালিক, সে মালিকের এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কোনো মেশিন চলবে না, ১ সপ্তাহ চলবে না, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। মানে অভ্যন্তরীণটা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য, মানে মালিকরা এটা নিয়ন্ত্রণ করতে পারে। আর বাহ্যিক যেটা থাকে সরকার, তারপর প্রতিযোগী প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে বাহ্যিক। হ্যাঁ, এগুলো আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি না। তাহলে নিয়ন্ত্রণযোগ্য, যদি আপনার পরীক্ষা আসে এরকম ভাবে প্রশ্ন, নিয়ন্ত্রণযোগ্য সাংগঠনিক পরিবেশের উপাদান সমূহ লিখো। তাহলে এখন এটাতে আপনি প্রশ্ন যদি বলেন যে আমি তো এই প্রশ্ন তো এখানে নাই, বইয়ে নাই, প্রশ্ন যদি বইয়ে না থাকে তাহলে কিন্তু আমি বুঝবো যে আপনি এটা করেননি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নাম, সাবজেক্টের নামগুলো লিখে রাখেন দিয়ে, সাবজেক্টের নামটা লিখে দিয়ে। আজকের গুলাই আজকে দুটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বুঝছি। বুঝেছি। তাহলে
এক্ষেত্রে কিন্তু আপনাকে মানে মানে প্রশ্নগুলো যেহেতু প্রফেশনাল পরীক্ষা, তো প্রশ্ন ঘুরে পেঁচে অনেক বড় মানে অন্যরকম ভাবে আসে, তখন আমরা কিন্তু বেকায়দায় পড়ে যাব। তাহলে নিয়ন্ত্রণযোগ্য সাংগঠনিক পরিবেশের উপাদানগুলো আলোচনা করব। তাহলে আপনি তো পড়ে গেছেন সাংগঠনিক পরিবেশের উপাদান আলোচনা করুন, তাহলে আপনি তো নিয়ন্ত্রণযোগ্য পড়েননি, তাহলে কিন্তু তারা বুঝবে যে এটা পুরোটা পড়েনি। তাহলে নিয়ন্ত্রণযোগ্য কোনগুলো, যেগুলা অভ্যন্তরীণ পরিবেশ যেগুলো আছে সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাই না? ব্যবস্থাপনা নিয়ন্ত্রণযোগ্য যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ, মানে অভ্যন্তরে যে আমাদের বিভিন্ন প্রকার আমাদের উপাদানগুলো থাকে, সেই উপাদানগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর নিয়ন্ত্রণ করতে পারি না কোনগুলা, অনিয়ন্ত্রিত কোনগুলা, এখানে নিয়ন্ত্রণের মধ্যে আছে ও নিয়ন্ত্রণগুলো উপাদানগুলোর মধ্যে কি কি আছে, যে মালিক এবং শেয়ার হোল্ডার আছে, মালিক এবং শেয়ার হোল্ডার আছে, তারপরে আছে পরিচালনা পর্ষদ, কর্মচারী, সাংগঠনিক সংস্কৃতি, প্রতিষ্ঠানের সম্পদ, প্রতিষ্ঠানের ভাবমূর্তি, সুনাম। এখান থেকে এখানে অনেক করা আছে, এখান থেকে তিনটি আপনার দেওয়ার চেষ্টা করবো, তিনটি। হ্যাঁ, আর অভ্যন্তরীণটা আমরা এখানে যেটা দেওয়া আছে ওটা যে দেবো তা না, আমরা এখানে আমাদের কারিগরি জ্ঞানও দিতে পারি, বা আইটি জ্ঞান দিতে পারি, বা আমরা দিতে পারি কর্মচারী, বা হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে আম, জনশক্তি, এইরকম জিনিসগুলো এখানে দিতে পারি। আচ্ছা, আর বাহ্যিকের মধ্যে যেগুলো আমাদের নিয়ন্ত্রণযোগ্য নয়, অনিয়ন্ত্রণযোগ্য মানে অনিয়ন্ত্রণযোগ্য বলতে যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তাহলে আপনার এরকম যে থাকে যে ব্যবসা সংগঠনে বা কর্পোরেট বা সাংগঠনিক পরিবেশের অনিয়ন্ত্রণযোগ্য উপাদানসমূহ আলোচনা করা, তখন কিন্তু আপনি এই প্রশ্নগুলো পড়ে গেলে আপনি তখন বুঝতে পারবেন, তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না। তো তখন আপনার মনে হবে যে কি ব্যাপার, আমি তো বাহ্যিক উপাদান আর হচ্ছে অভ্যন্তরীণ উপাদান এই জিনিসগুলো তো আমি পড়ে গেছি, তাহলে এরা তো পড়ি নাই। কিন্তু তাহলে এই জিনিসটা কিন্তু এই জন্য আমাদের ডিপলি পড়া দরকার। তাহলে অনিয়ন্ত্রণযোগ্য পরিবেশ কোনগুলো, যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, আমাদের চারপাশে যে পরিবেশগুলো আছে সেই পরিবেশ। বাহ্যিক পরিবেশ হলো পরিবেশের ওই সকল উপাদান যার শক্তি, উপাদান ও শক্তি যার উপর সংগঠনের ব্যবস্থাপনার কোনো প্রভাব নেই। এটি দেশে বা অর্থনীতিতে কর্মরত সকল প্রতিষ্ঠানে এ পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। বাহ্যিক পরিবেশকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সাধারণ বাহ্যিক পরিবেশ আর হচ্ছে টাস্ক বা শিল্পভিত্তিক বাহ্যিক পরিবেশ। আচ্ছা, এটা আমরা স্কিপ করে যাব, এটা দেখবো না আমরা। আচ্ছা, এখানে যেটা বলা আছে যে সংগঠনের সাধারণ পরিবেশ, ক নম্বর, বা বাহ্যিক পরিবেশ, এখানে সাধারণত পরিবেশের মধ্যে সাধারণ পরিবেশের মধ্যে সাধারণত রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত, আইনি এবং পরিবেশগত এবং প্রাকৃতিক এবং একটি নির্দিষ্ট দেশ অঞ্চলের জনসংখ্যাগত কারণ অন্তর্ভুক্ত থাকতে পারে। মানে যে বিষয়টা আপনি এর আগে দেখে আসলেন যে আমরা বাহ্যিক পরিবেশ বা সংগঠনের বাহ্যিক যে পরিবেশের উপাদানগুলো, সেই উপাদানগুলো আমাদের সরকার হতে পারে, প্রতিযোগী প্রতিষ্ঠান, আপনার এখানে ব্যাংক আছে, আপনার ব্যাংক এটা এই ব্যাংকের আমাদের চারপাশে ব্যাংক থাকতে পারে, তাই না? কি কি ব্যাংক থাকতে পারে আমাদের এখানে আছে? সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, তারপরে এরকম বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে, প্রতিযোগী প্রতিষ্ঠান থাকবে, বিভিন্ন ব্যাংক বিমা থাকবে, এগুলার নিয়ে যে উপাদান সমূহ গঠিত হয় সেটা হচ্ছে আমাদের কাছে ব্যবসার বাহ্যিক পরিবেশ। তো বাহ্যিক পরিবেশের আমাদের আরো নিয়ন্ত্রণ করতে পারি না, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, আর্থসামাজিক কারণ এবং আইনি কারণগুলি আমরা এখানে নিয়ন্ত্রণ করতে পারি না, অনিয়ন্ত্রিত। আর টাস্ক বা শিল্পভিত্তিক পরিবেশ হচ্ছে সরবরাহকারী বলতে যার কাছ থেকে মাল কিনি, ক্রেতা। হ্যাঁ, এখানে সরবরাহকারী না লিখে ক্রেতা আমরা লিখতে পারি। গ্রাহক এবং ক্রেতা, তারপরে আছে প্রতিযোগী এবং নতুন প্রবেশকারী। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বই পুস্তকে আমাদের লেখা আছে, এবং অনেক একবার পড়লে এটা আপনারা জানার কথা। তাহলে টাস্ক বা শিল্পভিত্তিক পরিবেশ হচ্ছে কার্য, শিল্প, পরিবেশের উপাদানগুলি বিভিন্ন বাহ্যিক কারণকে নির্দেশ করে, যা একটি ব্যবসা বা শিল্পের ক্রিয়াকলাপ বৃদ্ধি এবং সফলতা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হতে পারে। সরবরাহকারী সরবরাহকারী এমন সত্তা যা ব্যবসায়িক ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় ইনপুট,
কাঁচামাল বা উপাদান সরবরাহ করে থাকে। গ্রাহক সেবা, গ্রাহক এবং ক্রেতা, গ্রাহক এবং ক্রেতা, তারপরে আছে প্রতিযোগী এবং নতুন প্রবেশকারী, তারপর আছে নিয়ন্ত্রক, সম্মতি, তারপর আছে বিকল্পপূর্ণ কৌশলগত অংশীদার। আচ্ছা, এখান থেকে আমরা মূলত এই যে এত কিছু দেওয়া আছে অভ্যন্তরীণের মধ্যে, যেটা এত ভাগ দেওয়া আছে, এই ভাগগুলো আমরা দেখবো না। সাংগঠনিক অভ্যন্তরীণ সিস্টেমগুলো আমরা একটু নিজেদের মতো করে লেখার চেষ্টা করব। তারপরে আছে স্যাটিসফ্যাকশন অফ কাস্টমার অফ দ্য ফর এভরি অর্গানাইজেশন। তাহলে ক্রেতা সন্তুষ্টি হলো বা গ্রাহক সন্তুষ্টি প্রতিষ্ঠানের, গ্রাহকের সন্তুষ্টি প্রতিটি প্রতিষ্ঠানের প্রাথমিক লক্ষ্য। আপনার উত্তরের সাপেক্ষে যুক্তি দেওয়া, হ্যাঁ অবশ্যই গ্রাহকের সন্তুষ্টি প্রতিটি প্রতিষ্ঠানের প্রাথমিক লক্ষ্য। আমাদের এটা হচ্ছে আপনাকে আপনার উত্তরের পিছনে যুক্তি দিতে হবে। গ্রাহক সন্তুষ্টি প্রতিটি প্রতিষ্ঠানের প্রাথমিক লক্ষ্য। উক্তিটি বেশ কিছু বাধ্যতামূলক কারণে ব্যাপকভাবে গৃহীত এবং ন্যায়সঙ্গত। আচ্ছা, রাজস্ব থেকে রাজস্ব এবং লাভ তৈরি, আমাদের কি কি শব্দগুলো এখানে চয়ন করবো আমরা সেটা দেখতেছি। রাজস্ব এবং লাভ তৈরি, ব্র্যান্ডের খ্যাতি ও বিশ্বাস। তাহলে গ্রাহকের সন্তুষ্টির ফলে, গ্রাহকের সন্তুষ্টির ফলে প্রতিষ্ঠানের যে প্রাথমিক যে লক্ষ্যটা, এটা হচ্ছে প্রথম যে লক্ষ্যটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্রাহকের সন্তুষ্টি। তা গ্রাহকের সন্তুষ্টি আমাদের রাজস্ব এবং লাভ তৈরিতে সহায়তা করে। ব্র্যান্ডের ক্ষতি এবং বিশ্বাস, ব্র্যান্ডের খ্যাতি এবং বিশ্বাস আমাদের এটা বাড়ায়। কোনো কাস্টমারকে যদি আমরা ভালো সার্ভিস দেই, সেই কাস্টমার বাইরে গিয়ে গল্প করবে, তাই না? এটা আমাদের ব্র্যান্ডের একটা খ্যাতি এবং বিশ্বাস বা কাস্টমারের বিশ্বাস থাকে। তারপরে গ্রাহকের ধারণা, গ্রাহকের বিভিন্ন ধারণা থাকতে পারে, সেই ধারণাগুলোকে আমরা আচ্ছা, তারপর আছে গ্রাহকের ধারণা। এখানে অনেকগুলো লেখা আছে, 9টা লেখা আছে, 9টা আমরা লিখবো না, 5 থেকে 6টি দেওয়ার চেষ্টা করবো, তা নাহলে টাইমিং পাবো না। প্রতিযোগিতামূলক সুবিধা বা প্রতিযোগী প্রতিক্রিয়া এবং উন্নতি, কর্মচারীর সন্তুষ্টি, দৈনিক দায়িত্ব, আর দীর্ঘমেয়াদী সম্পর্ক, বাজার পরিবর্তনের সাথে অভিযোজনযোগ্যতা। তো এটা বেশি গুরুত্বপূর্ণ না, তারপর এটা দেখবো, কারণ আসতে পারে, দিতে পারে। ব্যবসার উপর অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশের উপাদান। দেখুন, এই ঘটনাটা আপনি কিন্তু এই পরিবেশের যে পরিবেশ এখান থেকে থাকে, আমাদের পরিবেশটা নিয়ে কত ধরনের প্রশ্ন হচ্ছে। তো ব্যবসায়ের উপর অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশের প্রভাব সমূহ আলোচনা করা। অভ্যন্তরীণ পরিবেশটা কি দেখো, আচ্ছা, অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে আছে কি কি? সংগঠনের কাঠামো, কোম্পানির সংস্কৃতি, মানব সম্পদ, আর্থিক কাঠামো এবং প্রযুক্তি অবকাঠামো এবং অভ্যন্তরীণ প্রক্রিয়া। এই কটা অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে আছে, সবগুলো অভ্যন্তরীণ, মানে এটা বাইরের কোনো পক্ষ বা বাইরের কোনো প্রতিষ্ঠানকে আমরা এখানে অন্তর্ভুক্ত করব না। তাহলে অভ্যন্তরীণের শেষ আমাদের বাহ্যিক পরিবেশ আছে। বাহ্যিক পরিবেশ ব্যবসায় নিয়ন্ত্রণ করার বাইরে বাহ্যিক শক্তির মধ্যে আছে আমাদের কি অর্থনৈতিক কারণ, বিভিন্ন অর্থনৈতিক কারণ আমাদের থাকতে পারে। বাহ্যিক যে ইয়েটা তার মধ্যে আমাদের থাকতে পারে। আচ্ছা, বাহ্যিক কারণগুলোর মধ্যে আছে আমাদের অর্থনৈতিক কারণ, বাজার এবং শিল্পের প্রবণতা। এরা কিন্তু বাইরে না, সব ভিতরে না, অভ্যন্তরীণ না, সবগুলো বাইরে। তারপরে আছে রাজনৈতিক এবং আইনগত কারণ, সামাজিক সাংস্কৃতিক ফ্যাক্টর, প্রযুক্তিগত অগ্রগতি, বৈষম্য এবং নেতৃত্বের উদ্যোগ, তারপর আছে প্রতিযোগিতামূলক শক্তি। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের বাহ্যিক, যেটা আমরা আগে আলোচনা করে আসলাম। এখানে ইন্টারনাল এক্সটার্নাল, দেখুন ওটার উপর চলতেছে আমাদের, মানে আমাদের ইন্টারনাল এবং যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট থাকে সেগুলোর উপর আমাদের এখানে বানিয়ে লিখতে হবে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ হলো সামগ্রিক
প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ হলো সামগ্রিক পরিবেশের ওই সকল উপাদান যার উপর সাংগঠনিক ব্যবস্থাপনার প্রভাব রয়েছে। আর বাহ্যিক পরিবেশ হলো পরিবেশের ওই সকল উপাদান এবং শক্তি যার উপর কোনো সংগঠনের প্রভাব নেই। আচ্ছা, তো একটা হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ, যেটা সেই অভ্যন্তরীণ পরিবেশের উপর আমাদের হাত রয়েছে, কিন্তু বাহ্যিক পরিবেশের উপর আমাদের হাত নেই, কোনো শক্তি নেই। এটা প্রকৃতিগতভাবে এমনি হয়ে যায়। তো এটা পড়ে নেবেন, এটা দেখে কারণ সংখ্যাটা মনে রাখলে এটা আমাদের দেওয়ার কথা, কারণ এখানে অনেক বড় করে লেখা আছে, আপনি ছোট করে লিখবেন 5টি। স্যার, হোয়াট ইজ দ্য ফর্মাল অর্গানাইজেশন? ডিসকাস দ্য এলিমেন্ট অফ ফর্মাল অর্গানাইজেশন। ফর্মাল অর্গানাইজেশন আমাদের বলতে কি বুঝি, এবং ফর্মাল অর্গানাইজেশনের এলিমেন্টটা কি কি আলোচনা করুন। তো আনুষ্ঠানিক সংগঠন কি? আমাদের সংগঠন দুই ধরনের, তাই না? এই আনুষ্ঠানিকতা ভিত্তিক সংগঠন দুই ধরনের, একটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন, হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। আনুষ্ঠানিক সংগঠনটা হচ্ছে আমাদের একেবারে কমান্ড অনুযায়ী আমরা যে ব্যাংকিং কার্যক্রম বা আমাদের অফিসের যে কার্যক্রম পরিচালনা করি, যে কোনো কমান্ডকে আমরা মিস করব না। আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যেটা দিয়েছে সেভাবে কাজ করবে, তার ঊর্ধ্বতন কর্মকর্তা যেভাবে দিয়েছে সেভাবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে আনুষ্ঠানিক সংগঠন। যা এখানে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে বিনিয়োজিত কর্মীদের মধ্যে সাংগঠনিক সম্পর্ক জ্ঞাপন করার লক্ষ্য অর্জনের যে আচ্ছা, তাহলে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে নিয়োজিত কর্মীদের মধ্যে সাংগঠনিক সম্পর্ক স্থাপন করে যে লক্ষ্য অর্জনের জন্য বলা হয়, বা লক্ষ্য অর্জনের জন্য সাংগঠনিক কাঠামো প্রতিষ্ঠা করা হয়, তাকে আনুষ্ঠানিক সংগঠন কাঠামো বলে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটি পদ, দল, পদের সম্পর্কে যেটা কার্যাবলী পরিচালিত হয়। আচ্ছা, তার মানে আপনি যে ব্যাংকে কাজ করছেন, আপনি ব্যাংকে যেটা কাজ করছেন, সেই ব্যাংকের যে আমরা আছি, যে এনভায়রনমেন্টটা, সেটা হচ্ছে আমাদের কাছে কি আনুষ্ঠানিক আনুষ্ঠানিক উপাদান আর কি, আনুষ্ঠানিক সংগঠন উপাদান আর কি সেটা। তাহলে আনুষ্ঠানিক সংগঠন হচ্ছে আমাদের ঠিক আমাদের লাইনম্যান অনুসারে যে আমাদের কার্যক্রম চলবে, আমরা আহ, এ আর কাজ করতেছি, আরেকজনের কাজ করতেছি, আরেকজনের কাজ করছে, ওরকম না। আমার লাইনম্যান, আমার ইমিডিয়েট বস যে, সে যেটা হুকুম করবে সেটা আমি সে অনুযায়ী আমাকে এই কাজগুলো করতে হবে। এখানে আনুষ্ঠানিক সংগঠনটা মূলত আমাদের নির্দিষ্ট নিয়ম কানুন নীতি ফলো করে আমাদের যে সংগঠনটা পরিচালিত হয়, তাকে আনুষ্ঠানিক সংগঠন বলে। যদি আপনি সহজ করে বলেন যে নিয়ম নীতি অনুযায়ী বা আমাদের যে একটা প্রবিধান অনুযায়ী আমাদের যে ব্যবসা কার্যক্রম পরিচালনা হয়, তাকে আনুষ্ঠানিক সংগঠন বলে। তো এখানে আমাদের এক্ষেত্রে প্রতিষ্ঠানের স্তরে, বিভিন্ন স্তরে উপর হতে নিচ পর্যন্ত প্রতিটি পদ, প্রত্যেক পদে সম্পাদিত কার্যাবলী, কর্তৃত্ব, দায়িত্ব নির্দিষ্ট করে জবাবদিহিতা নিশ্চিত করা হয়। এখানে আমাদের আনুষ্ঠানিক সংগঠন মানে যে আমাদের জবাব দিতে, যেটা সে জবাবদিহিতাটা আমাদের ঠিকঠাক মতো রাখতে হবে, তারপরে অন্য কথা। তাহলে আনুষ্ঠানিক সংগঠন হতে গেলে অবশ্যই আমাদের নিয়ম নীতি মেনে যে সংগঠন কাঠামোটা চলতে হবে, তার আনুষ্ঠানিক সংগঠন। এই আনুষ্ঠানিক সংগঠনের উপাদান সমূহ: কর্তৃত্বের শ্রেণীবিন্যাস। আনুষ্ঠানিক সংগঠনে সবসময় উপাদান সমূহ: কর্তৃত্বের শ্রেণীবিন্যাস, শ্রমের বিভাজন, অনানুষ্ঠানিকতা, নৈর্ব্যক্তিকতা, আনুষ্ঠানিক যোগাযোগ, অনানুষ্ঠানিক যোগাযোগ, আনুষ্ঠানিক নেতৃত্ব। হোয়াট ইজ দ্য ইনফর্মাল অফ অর্গানাইজেশন? এই সাবজেক্টটা সহজ আছে, মানে আমাদের বেশি না, 5টা অধ্যায় আছে। 5টা অধ্যায় দেখলে আপনার অনেক কমন পাবেন। একটা অধ্যায় অনেক বড় বড় অধ্যায়, এর মধ্যে অনেক কিছু কমন পাবেন। আচ্ছা,
সাবজেক্ট। আচ্ছা, তারপরে আমাদের ইনফর্মাল অর্গানাইজেশন, ফর্মাল অর্গানাইজেশন, ইনফরমেশন, এটার মধ্যে কিন্তু থাকে কোনটা ফর্মাল কোনটা ইনফরমেশন আমাদের এই সংজ্ঞা দিলে আমরা কিন্তু দেখতে পাবো। এখানে আচ্ছা, তা অনানুষ্ঠানিক সংগঠন কাকে বলে? অনানুষ্ঠানিক সংগঠন কাকে বলে? যেটা নিয়ম নীতি আমাদের ফলো না করে যে সংগঠন কাঠামোটা চলে সেটা হচ্ছে আমাদের কাছে অনানুষ্ঠানিক সংগঠন। অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানের উপাদানসমূহ আলোচনা করো। অনানুষ্ঠানিক সংগঠন কোনো প্রকার অনানুষ্ঠানিকতা বা নিয়ম নীতি ছাড়াই যে সংগঠন কাঠামো পরিচালিত হয় তাকে অনানুষ্ঠানিক সংগঠন কাঠামো বলে। সংগঠনের কর্মীদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা এবং খেয়াল খুশির উপর ভিত্তি করে এ ধরনের সংগঠন রচিত হয়। আনুষ্ঠানিক সংগঠন সম্পর্কে কতিপয় সংজ্ঞা নিম্নে দেওয়া আছে। এই সেটা সুতরাং উপরে আলোচনা থেকে বলা যায় যে কোনো নিয়ম নীতি বা আনুষ্ঠানিকতা ছাড়া আচ্ছা, তাহলে নিয়ম নীতি বা আমাদের কোন আনুষ্ঠানিকতা ছাড়াই যে সংগঠন কাঠামো পরিচালিত হয় তাকে অনানুষ্ঠানিক সংগঠন কাঠামো বলে। আচ্ছা, এখানে আমাদের সর্বশেষ যেটা বলা আছে যে কোনো নিয়ম নীতি বা আনুষ্ঠানিকতা ছাড়া যে কোনো নিয়ম নীতি বা আনুষ্ঠানিকতা ছাড়া যে সংগঠন পরিচালিত হয় তাকে অনানুষ্ঠানিক সংগঠন বলে। আচ্ছা, অনানুষ্ঠানিক সংগঠনের উপাদানগুলি, অনানুষ্ঠানিক সংগঠনের কি কি উপাদান রয়েছে সেটা আলোচনা হতে পারছে। তাহলে অনানুষ্ঠানিক সংগঠনের আমাদের সম্পদ রয়েছে কি কি, সম্পদ কি কি হেড আছে? তাহলে অনানুষ্ঠানিক সংগঠনের উপাদানগুলোর মধ্যে বন্ধুত্বের শ্রেণীবিভাগ, মানে বন্ধুত্বের ফলে কাউকে চাকরি পেয়েছে, সেটা হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। যদি আপনি যে ব্যাংকে আছে সেই ব্যাংকে দেখা যাচ্ছে যে একজন নাদান একজন আরএমকে নিয়ে আসছে শুধুমাত্র সম্পর্কের কারণে, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে এটা বন্ধুত্বের শ্রেণীবিন্যাস, যে আমাদের এটা যেভাবেই নিয়ে আসে না কেন আমরা এটাকে হতে দিব না। বন্ধুত্বের মাধ্যমে যেটা নিয়ে আসবে সেটা হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। চক্রের বিভাজন, বিভিন্ন চক্রের মাধ্যমে এখানে কাজ করে। অনানুষ্ঠানিক নিয়ম নীতি ও পদ্ধতি, ব্যক্তিগত মতামত, আনুষ্ঠানিক যোগাযোগ, ভাবমূলক বা মূলাংশ উদ্যোগগুলোতে অনানুষ্ঠানিক। এখানে আমার 5টা দেওয়ার চেষ্টা করবো আর কি, অনেক ধরনের লেখা আছে। আর ফর্মাল অর্গানাইজেশন আর ইনফরমেশন অর্গানাইজেশন। আমাদের আনুষ্ঠানিক সংগঠন এবং অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে পার্থক্য, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এটার উপর থেকে কালকে তো না, আমাদের ক্লাস আছে একবার রবিবারে আছে, আজকে বেশি দেখাবো না আমি। প্রথম 2 দিন একটু গোছিয়ে নিতে আমার একটু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সামনে রবিবার থেকে ইনশাল্লাহ আমরা ফুল স্পিডে কাজ করতে পারবো, ক্লাসগুলো করতে পারবো। তো সেকেন্ড পার্টের সময় হয়ে গেছে। আমরা সামনের দিন এখান থেকে আপনারা নোট থাকলে নোটগুলোতে একটু দাগ দিবেন। আমরা এই 8 পর্যন্ত শেষ করেছি, ঠিক আছে? তো আগামী দিন আমরা এটা নিয়ে আমরা আলোচনা করব। আর এই কয়দিন প্রথম এই কয়দিন আমার খুবই একটু সমস্যা হচ্ছে, একটু গুছিয়ে নিতে পারছি না। গুছিয়ে উঠলে আমাদের ক্লাসগুলো আরো ফলপ্রসূ হবে ইনশাল্লাহ। তো আমরা সামনের দিন 9 নম্বর থেকে শুরু করবো। 9 নম্বর তো না, এই পার্থক্য থেকে শুরু করবো। জি, সবাই ভালো থাকবেন। আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।